খেলাপি ঋণ যে পরিস্থিতি তার প্রভাব পুরোপুরি কাটাতে দেশের অর্থনীতির 10 বছর লেগে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসানিস মনসুর। সকালে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এক আয়োজনে এমন মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, দেশের আর্থিক খাতের ধসের জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণ আর রাজনৈতিক প্রভাব। জানান, মূল্যস্ফীতি 7% নামলেই কমানো হবে সুদের হার। অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত 15 বছরে যারা লুটপাট করেছেন তাদেরকে শাস্তি দেন, কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করাই সমস্যার সমাধান নয়, বরং বন্ধ প্রতিষ্ঠানগুলো সচল করে কর্মসংস্থানে ভূমিকা রাখা উচিত। আর জামায়াতের আমির ডক্টর শফিক বলেন, দেশের ব্যবসায়ীরাই বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা যায়নি। ফরেন ব্যাংকগুলো আমাদের ক্রেডিট লিমিট কমিয়ে দিচ্ছিল, বন্ধ করেও দিচ্ছিল করেসপন্ডেন্ট ব্যাংকগুলো। এখন সবাই সেটা খুলে দিয়েছে। এখন আমাদের ব্যাংকগুলোর অ্যাক্সেস টু রি-ইন্স্যুরেন্স ইত্যাদি কোনো অসুবিধা হচ্ছে না, আগের লেভেলে বা অনেক ক্ষেত্রে আরো বর্ধিত আকারে। ভবিষ্যৎ পথরেখা শুধু অর্থনীতি, এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলেই হবে না, মানুষের রাজনৈতিক পথরেখাটাকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে, তাকে স্থিতিশীলতা থাকতে হবে, তার একটা স্থায়িত্ব থাকতে হবে। এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই, তাহলে মানুষকে আমাদের জন্য কোনো বোঝা? অবশ্যই আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমাদের সেই প্ল্যান থাকে।